হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভিসা বা মাস্টার কার্ড পারচেজ করতে চান কিন্তু সেরকম কোনো ওয়েবসাইট পাচ্ছেন না। আপনার জন্য এই ওয়েবসাইটটি সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে চাইলে আপনি যেকোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন। Alibaba হোক বা Amazon হোক বা যদি Google Play কনসোল অ্যাকাউন্ট খুলতে চান সেটাও আপনি পারবেন এবং এই ওয়েবসাইট দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইট হোক না কেন ইন্টারন্যাশনাল সেই ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে কার্ড নিলে আপনি কি সুবিধা পাবেন? ১ নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটে কার্ড যদি আপনি নেন সেই কার্ডের ব্যালেন্স চাইলে উইথড্র করতে পারবেন। ২ নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটে যতগুলো কার্ড আছে সবগুলোই কার্ড হচ্ছে রিলোডেড এবং ৩ নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটে কার্ড হচ্ছে সবগুলো হচ্ছে 2D এবং 3D সিকিউর সিস্টেম কার্ড এবং 2D এবং 3D সিকিউর সিস্টেম কার্ড বলতে বোঝায় এটা, ধরেন আপনি এই কার্ডটা যখন একটা বিকাশে টাকা এড মানি করবেন, যখন টাকাটা বিকাশ পাবে, সাকসেস হবে সেটাকে বলা হয় 3D সিকিউর পেমেন্ট সিস্টেম। ঠিক আছে? এবং যেগুলো হচ্ছে 2D সিকিউর পেমেন্ট সিস্টেম সেগুলো তো আপনি দেখবেন বিকাশে কার্ডটা এড করবেন কিন্তু পেমেন্ট এড হবে না। ডিক্লাইন করে দিবে। ঠিক আছে? সো আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ডটা চাইলে নিয়ে কাজে দেখতে পারেন। ঠিক আছে? সো আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর নিচে একটা অপশন পাবেন সেটা হচ্ছে গেট রেজিস্ট্রেশন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ফর্ম পাবেন। এই ফর্মে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম তারপর হচ্ছে কান্ট্রি। তারপর আপনি এখানে WhatsApp নাম্বার পাবেন। আপনার WhatsApp নাম্বারটা দিতে হবে। আর এখানে একটা ইউজার দিতে হবে। সেটা হচ্ছে আপনার নাম যদি হয় এক্সাম্পল হচ্ছে রাজীব তাহলে আপনার নামটা দিবেন। তারপরে কিছু সংখ্যা দিবেন। এভাবে হচ্ছে ইউজার নেম দিবেন। আর এখানে আপনি ইমেইল দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আর এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি নাম দিবেন, কিছু সংখ্যা দিবেন, তারপরে কিছু ক্যারেক্টার দিবেন। ঠিক আছে? আর আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারেন যে, "আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না।" এখানে তাদের লাইভ চ্যাট রয়েছে। ঠিক আছে? আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা রয়েছে, জাস্ট আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। তারপরে এখান থেকে আমি সাইন এ ক্লিক করছি। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এখান থেকে সাইন ইন এ ক্লিক করে নিচ্ছি। সো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, সর্বপ্রথম আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে কত? 0 আর এখানে আপনার কার্ড দেখাবে হচ্ছে কত? 0 দেখাবে। আপনি যেহেতু ১ম অবস্থায় আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। সো প্রথমত আপনাকে কার্ড কিনতে হলে আপনাকে আগে কার্ডটা দেখতে হবে। সো আপনি ওয়েবসাইটে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ভিসা বা মাস্টার কার্ড। যদি আপনি মাস্টার কার্ড বাই করতে চান তাহলে আপনি মাস্টার কার্ডে ক্লিক করবেন। সো এখানে দেখেন অসংখ্য মাস্টার কার্ড রয়েছে। আপনি চাইলে যেকোনো একটা মাস্টার কার্ড কিনতে পারেন। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে, "ভাই এখানে তো লেখা রয়েছে যে $200 আ এটা কি কার্ডের মধ্যে থাকবে?" হ্যাঁ, এটা কার্ডের মধ্যে থাকবে। ধরেন আপনি এখানে $50 এর কার্ড নিলেন, সেটাও কিন্তু আপনার কার্ডের মধ্যে থাকবে। সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে যেকোনো একটা কার্ড এখান থেকে চাইলে বাই করে ইউজ করতে পারেন। সো এখানে কার্ড বাই করার আগে আপনাকে এখানে কি করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে এখান থেকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিটের ক্ষেত্রে দেখেন এখানে ডিপোজিট অপশনে পাবেন। এই যে এখানে দেখেন ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটের ভিতরে এখানে ব্যাংক পাবেন যদি আপনার ব্যাংক থাকে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ব্যাংক থেকে চাইলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চাইলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। সো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করলে মিনিমাম হচ্ছে ৳২০,০০০ ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? তো ১ম এ আমি আপনাদেরকে ব্যাংক দিয়ে দেখাই। জাস্ট আপনি এখানে টাকার অঙ্কটা লিখলেন, তারপরে কনফার্ম এ ক্লিক করলেন। তারপরে হচ্ছে পে নাও তে ক্লিক করে এখানে তাদের এখানে ব্যাংকের ডিটেইলস পাবেন। ঠিক আছে? দেখেন। এই যে অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন, তাদের ব্রাঞ্চটা পাবেন। ঠিক আছে? চাইলে আপনি ব্যাংকেও লেনদেন করতে পারেন। আর যদি আপনি এখান থেকে নগদেও চাইলে আপনি লেনদেন করতে পারেন। দেখেন নগদও অপশন রয়েছে। চাইলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও চাইলে পেমেন্ট করতে পারছেন। ঠিক আছে? সো আমরা নগদই দেখাচ্ছি। জাস্ট নগদে তারপরে এখানে আপনি যে কার্ডটা কিনবেন, সেই কার্ডের প্রাইসটা কিন্তু আপনি দেখে নিবেন। কিভাবে দেখবেন? দেখার জন্য দেখেন এখানে আমি কার্ডে ক্লিক করছি। ধরেন আপনি এই কার্ডটা কিনবেন। সো এই কার্ডে ক্লিক করলে দেখেন এই কার্ডের একটা প্রাইস দেওয়া রয়েছে এবং কার্ডের মধ্যে কিন্তু এই ডলারটা থাকবে। আপনি যে কার্ডই কেনেন না কেন সেই কার্ডের মধ্যে ডলার থাকছে। সো আমি আবারও ডিপোজিটে যাচ্ছি। তারপরে এখানে নগদে ক্লিক করছি। তারপর টাকার অ্যামাউন্টটা লিখছি। কনফার্ম এ ক্লিক করছি। সো কনফার্ম এ ক্লিক করার পর দেখেন পে নাও তে ক্লিক করছি। সো পে নাও তে ক্লিক করার পর এখানে একটু লোড নিবে। দেখেন এখানে একটা নগদ নাম্বার চলে আসছে। এই নগদ নাম্বারে তাদেরকে এই নগদ নাম্বারে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে, সো আপনার নগদ থেকে সেন্ড মানি করে দিবেন। আর যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যেকোনো দোকানে গিয়ে জাস্ট এই নাম্বারে ক্যাশ ইন করে দিয়ে জাস্ট লাস্টের নাম্বারটা দিবেন। লাস্টের নাম্বার দেওয়ার পর আপনার এই যে ডিপোজিটটা করলেন সেটা আপনার কি হবে? এটা আপনার ডিপোজিট হিস্ট্রিতে গিয়ে এটা আপনার পেন্ডিং এ থাকবে। দেখেন আমার যেহেতু এটা কমপ্লিট করা আছে আমি কিন্তু অলরেডি অনেকদিন আগেই তাদের কার্ড ব্যবহার করছি। ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। ঠিক আছে? দেখেন আমার ডিপোজিটটা তারা ইনস্ট্যান্টলি কমপ্লিট করে দিয়েছিল এবং সেটা কমপ্লিট করার পরে তারপরে আমি কি করেছি? আমি এখানে কার্ডে ক্লিক করেছি। সো কার্ডে ক্লিক করার পরে আমি এই ধরেন আমি এই কার্ডটা কিনবো। সো এই কার্ডে কেনার পরে আমি জাস্ট এই যে কার্ড অ্যাক্টিভ নাও তে যখনই ক্লিক করেছি তখনই আমার কার্ডটা সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আমার যেহেতু ব্যালেন্স নাই দেখতেই পারছেন। দেখেন যখন আপনারা কার্ডটা সাথে কিনবেন দেখবেন সাথে অ্যাক্টিভ হবে এবং মাই কার্ডে আপনারা দেখেন
ড্যাশবোর্ড থেকে এই মাই কার্ড অপশনে গেলে দেখেন তখন আপনি এই কার্ডটা আপনি দেখতে পারবেন। এখানে একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে কার্ডের ডিটেইলস কোথায় পাবেন? যেমন কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, ডেট অ্যান্ড এক্সপায়ার, ব্যালেন্স এবং কার্ড রিলোডের অপশন। আপনি যদি এই কর্নারে ক্লিক করেন তাহলে আপনি সবকিছুই দেখতে পারবেন। এই মেনু বারটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার কার্ডের ব্যালেন্স, কার্ডের সিভিভি নাম্বার, কার্ডের ডেট অ্যান্ড এক্সপায়ার, কার্ডের হচ্ছে ডিটেইলস, যাবতীয় ডিটেইলস আপনি সবকিছুই এখানে ক্লিক করলেই পাবেন। জাস্ট আমি ক্লিক করছি না এখানে সিকিউরিটি পারপাস এ। ঠিক আছে? আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড নিয়ে চাইলে আপনি যেকোনো ওয়েবসাইটে পারচেজ করতে পারেন। 100% রিয়েল ওয়েবসাইট। আপনি চাইলে তাদের লাইভ চ্যাটে এখানে কথা বলতে পারবেন। ঠিক আছে? আপনি যদি তাদের লাইভ চ্যাটে কথা বলে তাদের সাথে কার্ড নিতে পারেন। আমি 100% সিউর দিয়ে আপনাকে বলতে পারি আপনি এই ওয়েবসাইটটা রিয়েল ওয়েবসাইট এবং তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে চাইলে আপনি ব্যাংকেও লেনদেন করতে পারছেন। অন্য ওয়েবসাইটে কিন্তু আপনি এরকম সিস্টেম পাবেন না। ঠিক আছে? আর আরেকটি বিষয় হচ্ছে ভার্চুয়াল কার্ডের মেইন যেটা সিস্টেম থাকতে হয় সেটা হচ্ছে 2D সিকিউর এবং 3D সিকিউর যে ভার্চুয়াল কার্ড থাকবে সেটাই দিয়েই আপনি Facebook কেন যেকোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন এবং চাইলে সেই ভার্চুয়াল কার্ডের ব্যালেন্স গুলো চাইলে বিকাশেও ট্রান্সফার করতে পারবেন। আর যে ভার্চুয়াল কার্ডের 2D সিকিউর সিস্টেম থাকে সেই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি কখনোই বিকাশে টাকা এড মানি করতে পারবেন না এবং কিছু ওয়েবসাইটে দেখবেন যে ভার্চুয়াল কার্ড সাপোর্ট করছে না। ঠিক আছে? আজকের মতো এটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন। বাই বাই টাটা আল্লাহ